আপনি 2008-এ নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমন 2024-এ নির্বাচন, আওয়ামী লীগের কি কি ঘোষণাপত্র ছিল, ইশতেহারে ছিল, নিয়ে আসেন, কোনো ভুল নাই, কাগজে খুব ভালো জিনিস লিখছে তারা। সেটাই বলছি। পূরণ করছে কয়টা? এবং এই যে পূরণ করে নাই, এই জন্য তার বিরুদ্ধে আপনি কি করছেন? তারা আপনি কি করতে পারছেন ভাই? কিছুই করতে পারেন নাই। এগুলো তো লিখতেছে, লিখতে অসুবিধাটা কি? 10 টাকা কেজি চাল দিব, লিখছিল না, দিছে না। দেওয়াতে মানুষ কি আপনার চাউলের ব্যাগ নিয়ে রাস্তায় নামছে? যে বলছিলেন 10 টাকা কেজি চাল দিবেন, দিলেন না তো। কেউ বলছে কিছু? কেউ কিছু বলে নাই ভাই। এইটা হলো আমাদের এখন বলেন, এই যে তারা মানুষকে কি আর বোকা বানানো যাবে? নাম বলি মানুষ তো বোকা বানানো, মানুষ তো জানি এগুলো ফালতু কথা। ওকে, মানুষের বোকা বানানো, মানুষ এগুলো বিশ্বাস করে নাকি? বোকা হয় কখন? আমি বিশ্বাস করলাম কিন্তু পর পাইলাম না, আমি বোকা হইলাম। আমি তো বিশ্বাসই করি না এগুলো। কে বিশ্বাস করে? আপনি এইগুলি নিয়ে যে কোনো একজন পাবলিকে দেখান, ভাই এটা বিশ্বাস করেন? একটু দূর বিয়া রাখেন। কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? সেটাই বল। বিশ্বাসটা উঠে গেছে, এত বছরের অভিজ্ঞতায় বিশ্বাসটা উঠে গেছে। এই বিশ্বাস থাকার তো কোনো কারণ নাই। যদি কিছু বলতে চান হেলাল ভাই, একটা প্রশ্ন করতে যে করেন। মাসুদ কামাল ভাই যথার্থ বলেছেন, তার কথাকে সমর্থন করে শুধু আমি এইটুক বলতে চাই যে দেখেন, অতীতে যে সমস্ত এই সমস্ত ডোনেশন প্রোগ্রাম বা আপনার ওয়েলফেয়ার প্রোগ্রাম, যেমন বিধবা ভাতা কার্ড আমরা কমিটমেন্ট করেছিলাম, আমরা কিন্তু এটা চালু করেছি। আমরা বয়স্ক ভাতা কমিটমেন্ট করেছিলাম নির্বাচনের আগে, আমরা চালু করেছি, এখনো বহাল আছে। বিএনপি যেটা কমিট করে উনি বলতে চাচ্ছেন, আপনারা সেটা আমি কয়েকটা কথা বলছি। তারপরে দেখেন, আপনার যে মেয়েদের যে অবৈতনিক শিক্ষা ক্লাস 10 পর্যন্ত আমরা চালু করেছিলাম, এটা এখন 12 ক্লাস পর্যন্ত। আমরা আপনার এই যে আপনার স্কুলে বাচ্চারা গেলে যে আপনার একদিনের খাদ্য বা 1 মাসের খাদ্য পায়, ওই যে টাকা এবং আগে আমি বলি, আমি বলি তো ভাই, বুঝছেন হেলাল ভাই যেটা বলতেছেন, যে এটা কিন্তু যেগুলো ঘটনা ঘটছে কিন্তু একদম ঘটনা ধরে ধরে বলতেছেন। আমার তো কোনো আপত্তি নাই, আমার তো এগুলো কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো কি, এগুলো গভর্নমেন্ট অনেক সময় করে। হাসিনা গভর্নমেন্ট অনেক কাজ করছে, কোনো আপনি আপত্তি করতে পারবেন না ভাই। মেট্রো তো হাসিনা গভর্নমেন্ট করছে নাকি? করে নাই? করছে তো। এখন ঘটনা হলো জানেন, মানে অনেকেই অনেক কিছু করে, অনেক সময় ইশতেহারে থাকে, না থাকার পরেও করে। মূল যে বলবেন সংক্ষেপে, একদম সংক্ষেপে যদি আপনি প্রশ্ন। আমি একটু বলতে চাই, আলোচক আপনাকে প্রশ্ন করে। জি বলেন। না বলতে চাই, এজন্য আসলে এই সমালোচনা করা কিন্তু খুবই সহজ এবং করাটা খুবই সহজ। বাংলাদেশে আপনি রাজনৈতিক দলগুলোকে সবাইকে সমালোচনা করবেন, কিন্তু ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে এই কোনো না কোনো রাজনীতিবিদ বা কোনো না কোনো সরকারের মাধ্যমে। যারা সমালোচনা করে তাদেরকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন দেখা যায় আরো লাজুক অবস্থা। সমালোচনা যখন এই যে বিশ্বকাপ ফুটবল খেলা দেখি না, যখন মেসি যে খেলে সে যদি মিস করে, আমি যদি বলি এই মিস করলো কেন, আমার যদি আপনি বলেন আপনি নামেন না, আমি নামলে পারবো না? আমি নামলে পারবো না। আমি মেসির 100 ভাগের 1 ভাগও করতে পারবো না। কিন্তু তার মানে কি এই যে মেসির যে গোলটা মিস করে, এটা আমি বলতে পারবো না? নিশ্চয়ই পারবেন, বলতে পারবো। কাজে তো কোনো সমস্যা নেই। কাজে আমি সমালোচনা, আমার কাম হলো ভাই সমালোচনা করা, আপনার কাম হলো গিয়া রাষ্ট্র গঠন করা। আপনি কাজগুলি করেন না রে ভাই, কইরা দেখেন না, আমার তো কোনো আপত্তি নাই। আমাকে বলতেন ভাই আপনি আজকে একটু মনটা খারাপ, আবার বললেন না না, ওনাকে একটু আস্তে কথা বলুন। ওনাকে মাউস ভাই, আমরা আপনার ব্যাপারে সন্দেহ। ওনা আজকে বেচারা স্যাক্রিফাইস, আমার কোনো ব্যাপার না এটা। আমার কথা হলো ভাই, আমার কাজ যদি বলা, আর আপনারা যারা দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, জাতিকে সিঙ্গাপুর বানাই দিবেন, দেন না বানাইয়া দিলে তো আমি সিঙ্গাপুরের নাগরিক হয়ে যাবো। আমার তো কোনো আপত্তি নেই, আমি হ্যাপি, মোর দেন হ্যাপি, আমার তো কোনো প্রবলেম নেই ভাই। কিন্তু কোশ্চেনটা হলো, শোন আমি একটা কথা বলি। এই তারিক রহমান দেখেন আজকে একটা কথা বলছে, একটা সমাবেশে গেছিল, সে বলছে যে ওই বস্তির এখানে ওনার একটা প্ল্যান আছে, উনি প্ল্যানটা প্রকাশ করছে। যে কাউকে বলে না সবাই খুশি হবে, আমিও খুশি। প্রবলেম হলো কি, ওই বিল্ডিংগুলি যে বানাবে, এটা কি তারেক রহমান নিজে মাথায় ইট বহন করে নিয়ে বানাবে? বানাবে না। উনি এই কাজটা, ওনার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য কিছু লোককে দায়িত্ব দিবে। এই লোকগুলি কারা? এই লোকগুলি কারা?
উনি বলবে এখানে যারা বাস করে তারা যেন সবাই এখানে একটা করে ফ্ল্যাট পায়। এই লোকগুলির তালিকা কে করবে? কেউ না কত করবে। এই লোকগুলি কারা? যারা এই দেখবেন, তালিকাগুলো করবে। ওই তালিকা যারা তালিকা করতেছে তার বাড়ির ড্রাইভারের নাম ওখানে ঢুকে গেছে, তার বাড়িতে যে মহিলাটা কাজ করেন তার ফ্যামিলি 14 গোষ্ঠী ঢুকে গেছে। আর যদি বানাতে দিছে ওটা দেখবেন 10 তলা ওঠার পর হেলে পড়ছে, কারণ এত Governance এর নিম্নমানের হিসেবে জিনিস আপনি বানাইছে, হেলে পড়বে। ও পারিক্রমে কিন্তু একটা প্ল্যান নিয়ে আসছে, সেই প্ল্যান হেলাই দিব কারা? ওনারা। তো ওনাদেরকে ঠিক করবে কে? ওনাদেরকে ধরবে। যখনই ধরতে যাবে, ধরতে গেলে দেখবে এ তো আমার খালাতো ভাই, এ তো আমার খালাতো ভাইয়ের সুমন্দি, বিরাট ঝামেলা হয়ে যাবে ফ্যামিলিতে। ভাই বাংলাদেশটা এইভাবে চলছে।